দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু পথ বন্ধ করে দিয়েছে। পথ বন্ধ হয়ে গিয়েছে। আমি অনুরোধ করছি যারা বিসর্জন দিয়েছেন তারা হাতের ডান পাশ দিয়ে চলে যান। আর দর্শনার্থীরা পথ বন্ধ করে দিয়েছেন। আমি পুলিশ ভাইদেরকে বলবো এইখানে অতিরিক্ত দর্শনার্থীরা পথ বন্ধ করে দিয়েছেন। আর এই ডান পাশে এখানে কোনো দর্শনার্থী দাঁড়াবে না, এইখানে কোনো দর্শনার্থী দাঁড়াবে না এইখানে। এই ডান পাশে কোন আপনারা এখানে সামনে দাঁড়াবেন না, বসেন। সামনে যারা আছেন বসেন, সামনে যারা আছেন বসেন, দাঁড়াবেন না। সামনে যারা আছেন বসেন। আজান দিচ্ছে, আজান দিচ্ছে, বাজনা বন্ধ করার জন্য অনুরোধ করছি। আজান দিচ্ছে, বাজনা বন্ধ করার জন্য অনুরোধ করছি। আজান দিচ্ছে, বাজনা বন্ধ করার জন্য অনুরোধ করছি। আমি একটু যারা বিসর্জনের সময় নামবেন নদীতে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের লিটন, আপনি এটা দেখবেন, এটা ডাকাতিয়া নদী, প্রতি বছরে প্রতি মাসেই কেউ না কেউ নদীতে ভেসে যায়। এই রাতের অন্ধকারে কে উঠতে পারছে কে উঠতে পারছে না এটা কিন্তু দেখা যাবে না। সুতরাং বিসর্জন যারাই দিবে কেউ সাঁতরাতে পারবে না। আমি দেখেছি সবাই বিসর্জন দেওয়ার পরে নদীতে একটু সাঁতরানোর চেষ্টা করছে। এখানে কিন্তু অন্ধকার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং এইটা নিশ্চিত করতে হবে। নিচে যারা ফায়ার সার্ভিস আছেন, আমাদের কোস্টগার্ড আছেন, আপনারা একটু আরেকটু কাছাকাছি থেকে সতর্ক দৃষ্টিতে দেখবেন যে কেউ যেন নদীতে বিসর্জন দেওয়ার পর সাঁতরাতে গিয়ে ভেসে না যায়। এটার দিকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর আমি জয় তোমাকে বলবো যে এইটা সবাইকে বলে দিতে, কোনোভাবেই সাঁতরানো যাবে না, কারণ এটা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, দেখা যাচ্ছে না যে কে আসলে উঠতে পারছে কে উঠতে পারে নাই। এবং যারা একসঙ্গে বিসর্জন দিবেন সবাই নিজেদের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ স্যারকে। আজান দিচ্ছে এই জন্য মাইকটা বন্ধ করছি। তবে দয়া করে কেউ সাঁতরে যাবেন না, প্রতিমা কানির থেকে বিসর্জন দিয়ে দিবেন।
যেগুলো দিবেন আমি সেগুলো ক্রস দিয়ে রাখছি। এটা হচ্ছে পৌরসভায় এই পারে। আর পুরান বাজারে স্যার এই যে মাত্র এগুলো দিবে, একটা খালি দুইটা খালি প্রতিমা মন্দিরে থাকবে, আর দুইটা ঘর দিবে, প্রতিমা দিবে না। আর এই উপজেলা সবগুলো স্যার হয়ে গেছে দেওয়া। তাইলে এগুলা যেগুলা ক্রস শুধু সেগুলা দিবে না, না তাহলে বাকিগুলো দাগায়ও এই যে স্যার জায়গায় সাথে সাথে যেটা দিছে এটা ওকে দিয়ে দিচ্ছে। মানে এই কয়টা ক্রসগুলো দিবে না, না দিবে না। তাহলে এর টেনশন নেই। আরে আমাদের স্বেচ্ছাসেবকদের প্রতিমা নামাইতে হেল্প কর। এই মিন্টুদা ওই দিকে আস। মেন্ডিয়া ভিতরে এটা না তোমার দিলাম না, ওই যে মার্ক করা হইতো দেখো। হ্যালো, আমি পুলিশ বাহিনীর সদস্যদেরকে অনুরোধ করব, এই যে এইখানে যে দাঁড়িয়ে আছে ওনাদেরকে আরো পাশে চাপিয়ে দেন। অনেক প্রতিমা এসে এখন জমা হয়ে গেছে, শুধুমাত্র আমাদের কাজের কারণে দেরি হচ্ছে। আমরা তো প্রতিমা এইভাবে বিসর্জন দিতে গেলে 5 ঘন্টা সময় লাগবে। আমরা অনুরোধ করব আমাদের পূজা উদযাপন পরিষদের যে স্বেচ্ছাসেবকগণ আছেন, আপনারা, আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। যেই প্রতিমাটি বিসর্জন হচ্ছে দাসপাড়া শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক দেবিন্দন দাস কিরণকে। ধন্যবাদ। চাঁদপুর পৌর উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সুমন সরকার জয়কে, উপস্থিত চাঁদপুর জেলা প্রশাসক আমার শ্রদ্ধেয় স্যার মহসিন স্যার, ডিসি এসপি রকিব স্যার সহ চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের জননন্দিত নেতা চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি মানিক ভাই সহ অন্যান্য উপস্থিত যারা রয়েছেন সকলকে জানাই দাসপাড়া শিব মন্দির দুর্গোৎসব কমিটির থেকে বিজয় দশমীর শুভেচ্ছা। একটা বিষয় আসলেই অনেক আনন্দিত, আমি ধন্যবাদ জানাতে চাই চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদকে। এই যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, ব্রিজে অনেক হাজার হাজার মানুষ, এই যে যারা উপবিষ্ট হয়েছে এই যে চেয়ারে বসে আছে, বিগত বছরগুলোতে কিন্তু এত সুন্দরভাবে এই লোকগুলো আসতো না, গুরুত্ব পারতো না, কিন্তু এই কয়েক বছর ধরে পৌর উদযাপন পরিষদ যে আয়োজন করেছে সত্যি প্রশংসার যোগ্য। যারা আমাদের চাঁদপুর জেলার অভিভাবক তারা বসে আছে, এই কারণে আমি আবারও চাঁদপুর পৌর উদযাপন পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ পুরানবাজার দাসপাড়া শ্রী শ্রী শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক দেবিন্দন দাস কিরণকে। আপনারা এই গাড়িটা আরো পিছনে নিতে পারবেন। এই যে মানুষ জমে গেছে দেখছেন, এই যে এখানে যে লোক দাঁড়িয়ে আছে ওনাদের জন্য কাজ করতে যাচ্ছে না। আমরা তো এইটার জন্য আপনারা দয়া করে একটু চেপে দাঁড়ান, একটু সাইড দেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর জেলার যিনি দায়িত্বে রয়েছেন 21 বীরের অধিনায়ক এবং লেফটেন্যান্ট কর্নেল জনাব মোহাম্মদ মোয়াজ্জেম স্যার। মোয়াজ্জেম স্যারকে অংশগ্রহণ করার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এখন বিসর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছেন পুরানবাজার লোহার পোল সংলগ্ন জয়রাম সংঘ। জয়রাম সংঘ বিসর্জন, বেশি দূরে যাবেন না, যিনি নদীতে নেমেছেন বেশি দূরে যাবেন না, সাঁতরাবেন না, ছেড়ে দিয়ে চলে আসবেন। আমাদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা দাদাকে অনুরোধ করব, আপনি একটু সামনে দাঁড়ান, আপনি সাঁতরাবেন না। এই যে আপনি পিছনে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, প্রতিমা ছেড়ে দেওয়ার পরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, নদী থেকে উঠে আসবেন। এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পুরানবাজার লোহারপোল জয়রাম সংঘের সভাপতি অথবা সাধারণ সম্পাদককে, সভাপতি লক্ষ্মীনন্দী দাদাকে স্টেজে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। লক্ষ্মীনন্দী দাদাকে স্টেজে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে অনুরোধ করব, স্টেজের ডাইন পাশে কেউ দাঁড়াবে না, কোনো দর্শনার্থী স্টেজের ডাইন পাশে থাকবে না। আর এই এখানে এখানে কেউ দাঁড়াবেন না, তাহলে স্টেজ থেকে দেখা যাবে না। সকলে বসেন। তানিশ বলো, সবাইকে বসতে বলো। আমি লক্ষ্মী দাদাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জয়রাম সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় আন্তরিক শুভেচ্ছা। পূজা উদযাপন কমিটির সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এত বড় বিশাল আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের নেপালদা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, এবং কি গোপালদা, নেপালদা, গণেশদা সবাই আমাদেরকে একটু সাহায্য করেছেন। এই প্রথম আমরা বিসর্জন দিতে আসছি সরকারিভাবে, কখনো আসিনি, তাই বেকুল, অনেক আনন্দিত হয়েছি আমরা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা, বিজয় দশমীর শুভেচ্ছা। আমি অনুরোধ করব, আমাদের যেই পুজো জয়রাম সংঘের, ও নিজে প্রতিমা বানাইছে, নিজে পূজা দিছে, এবং কি শুধু সহযোগিতা করছে আমগো দুই একজন। সবচাইতে বড় কথা হচ্ছে সে নিজে পুজো করে, নিজে প্রতিমা বানায়। আমি দর্শনার্থীদেরকে অনুরোধ করবো, এই যে দেখেন আপনারা ডান পাশে এভাবে দাঁড়িয়ে কি দেখতেছেন? আপনাদের জন্য তো আমরা ডিসপ্লের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দূরে থাকলেও দেখতে পারবেন। আপনি দূরে থাকলেও দেখতে পারতেছেন, তাহলে আমাদের কাজে ব্যাঘাত করতেছেন কেন? আমি করজোরে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা দয়া করে এই জায়গাটায় মোড়টা থেকে সরে যান, এই মোড়টা থেকে সরে যান। আর স্টেজের ডান পাশে কেউ দাঁড়াবে না। আমি সেনাবাহিনীর ভাইদেরকে অনুরোধ করব, স্টেজের ডান পাশে কাউকে দাঁড়াতে দিবেন না। ঠাকুরমশাই, আপনার কাজ আপনি সম্পন্ন করুন। ঠাকুরমশাইকে অনুরোধ করব, আপনার কাজ সম্পন্ন করুন। নদীতে পর্যাপ্ত জল রয়েছে, বিসর্জনে কোনো সমস্যা হচ্ছে না। আপনারা বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। কোমর সমান বা হাঁটু সমান জলে নেমে প্রতিমা বিসর্জন দিয়ে দিন। আমরা একটু ক্যামেরাটা সামনে ধরেন, দেখি সিরিয়ালে কে আছেন, আমাকে একটু জানান। কোন প্রতিমা সিরিয়ালে আছেন আমাকে একটু জানান। তবে অনেকগুলো প্রতিমা সিরিয়ালে আছেন, আসলে আমি কোনটা রেখে কোনটা নাম বলবো। ঠিক আছে, ধন্যবাদ। আমরা বারবার চাঁদপুরবাসী আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের চাঁদপুর শান্তির শহর, সম্প্রীতির শহর। আমরা সেটি আবার পুনর্গঠন করতে চাই। আমরা একে অপরের পাশে থাকতে চাই। আমাদের সেই মেলবন্ধন আমি মনে করি আমাদের এই পূজা কেন্দ্রিক করে হয়েছে। বিশেষ করে চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, চাঁদপুরের প্রশাসন, চাঁদপুরের রাজনৈতিক দল, দলমত নির্বিশেষে আমাদের এই পূজা এবার সর্বাত্মক সহযোগিতা করেছে। সেজন্য আমরা সনাতনী সম্প্রদায় তথা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্যামেরাটা একটু রাস্তার দিকে ধরেন, ক্যামেরাটা রাস্তার দিকে ধরেন। আমাদের পৌর কমিটির নেতৃত্বে বিশাল শোভাযাত্রা আকারে সবগুলা প্রতিমা সিরিয়ালে আমাদের এই দশমী স্থানে প্রবেশ করছে। আমরা দেখতে চাই ব্রিজের উপরে কেমন মানুষ আছে। ক্যামেরাম্যানকে অনুরোধ করব, ব্রিজের উপরে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, ড্রোন ক্যামেরাটা তাদের কাছে নেওয়ার জন্য অনুরোধ করব। আমরা দেখতে চাই ব্রিজের উপরে কেমন মানুষ আছেন। আমরা স্পেশাল একটা ধন্যবাদ দিতে চাই, বিশেষ ধন্যবাদ। সেটা চাঁদপুরের জেলা যে পৌরসভা আছে, আমাদের পৌরসভার পৌর প্রশাসক মহোদয়কে,
এই যে আমরা আজকে যে স্টেজটি করেছি সেটি কিন্তু আমাদেরকে চাঁদপুর পৌরসভা করে দিয়েছে এবং আপনারা ঘাটের যে পরিবেশ দেখতে পাচ্ছেন, যে সৌন্দর্য বর্ধন করা হয়েছে সেটি চাঁদপুর পৌরসভা। এই যে আমি নদীতে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আজ যাবেন না, আজ যাবেন না, প্রতিমা ছেড়ে দেওয়ার পরে আর যাবেন না, উপরের দিকে উঠে আসুন, সাঁতরাবেন না, আপনারা উপরের দিকে উঠে আসুন, সাঁতরাবেন না। আমি অনুরোধ করব আপনারা উপরের দিকে উঠে আসুন, সাঁতরাবেন না। আমি যেই কথা ছিলাম, আমাদের পৌরসভাকে ধন্যবাদ দিতে চাই, তারা আমাদেরকে বরাবরের মতো যেই সার্বিক সহযোগিতা করেছেন, এই স্টেজটি করে দিয়েছেন এবং এই ঘাটটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বৈদ্যুতিক লাইন সহ যেই সহযোগিতা করেছেন, আমরা তার জন্য আমাদের পৌরসভাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের চাঁদপুর জেলা স্কাউটের সহকারী পরিচালক পূরবী সরকার, ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ব্রিজে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী দাঁড়িয়ে আছেন, ডান পাশে কোনো লোক দাঁড়াবে না। আমি সেনাবাহিনীর ভাইদেরকে এবং পুলিশ সদস্যদেরকে অনুরোধ করব, ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনী তথা সাংবাদিক ব্যতীত কোনো মানুষজন থাকবে না, সবাই পাশে থাকবে। আমাদের কাজগুলো দ্রুত হবে। আমাদের এখন জায়গাটা এত বড় হয়েছে, আমরা ইচ্ছা করলে 2টা করে প্রতিমা বিসর্জন দিতে পারবো একসাথে। সেক্ষেত্রে আমি আমাদের মন্দির কমিটিদেরকে অনুরোধ করব, আপনাদের প্রতিমা সরাসরি ঘাটে নিয়ে আসুন। আমাদের স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করব, সামনে যেগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে ভিতরের দিকে চলে আসতে বলুন। যারা সিরিয়ালে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি দ্রুত বিসর্জন ঘাটে প্রবেশ করার জন্য। বিসর্জন ঘাটে দ্রুত প্রবেশ করার জন্য যারা সিরিয়ালে আছেন আপনাদেরকে অনুরোধ করছি। ড্রোনটা একটু ব্রিজের কাছে নেন, ড্রোনটা ব্রিজের কাছে নেন। গ্যাপ পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, আপনি দ্রুত প্রবেশ করুন। আমরা দেখতে পাচ্ছি যে যিনি সিরিয়ালে আছেন আপনি দ্রুত প্রবেশ করুন, রাস্তা কিন্তু ক্লিয়ার আছে। আর যিনি সিরিয়ালে আছেন তার মন্দিরের নামটা বা ব্যানারটা একটু ধরার জন্য অনুরোধ করছি। আমরা সিরিয়ালে আসতেছে। আমাদের বিসর্জন ঘাটে বরাবরের মতো একজন মানুষ আছেন যিনি চাঁদপুর একসময় সারদাঞ্জলি ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শ্যামলদা সেই নৌকায় বসে প্রতিবার, আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব ওনাকে একটু দেখানোর জন্য। উনি প্রতিবার এখানে বসে যে সুন্দর করে পাঠ করেন, মানে আমাদের যতক্ষণ এই বিসর্জন থাকেন ততক্ষণ পর্যন্ত তিনি এই কাজটি করে থাকেন এবং প্রতি বছর করে থাকেন। আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। রাস্তা তো ক্লিয়ার দেখা যাচ্ছে, তাহলে ওনারা দাঁড়িয়ে আছে কেন? এই উজ্জ্বল, আমি স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করছি তোমরা আগিয়ে যাও। আমাদের মাঝে মিছিল নিয়ে এসেছিলেন যাদের নেতৃত্বে আমাদের পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানা, ডাক্তার বিদুষ সাহা, আমাদের পূজা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ মিছিলগুলো প্রবেশমুখে দিয়ে চলে এসেছেন। আমি অনুরোধ করব আপনারা তাদেরকে
বিসর্জন ঘাটে করছে